রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো এই যে আমি মিউট হয়ে তখন ভিডিও করেছিলাম বন্ধুরা, কারণ আমি জানি ভয়েসটা পরে দিতে হবে। তো এই দেখো, যে কারণে মিউট হওয়া, এই যে চলে এসেছি আমাদের এখানে ডিপটি কলের মাঠে। তোমরা দেখেছো, বাবাই ওর বন্ধুরা মিলে ধুমধাম করে কালী পুজো করেছে, খিচুড়ি প্রসাদ দিয়েছে সবাইকে খেতে। আর আজকে হবে এখানে একটা ফাটাফাটি গেম বন্ধুরা। তো কাজেই ভীষণ জোরে মাইক বাজছে, গান বাজছে, মানে তার জন্যই আমি এই যে মিউট হয়েছিলাম তখন, আর এখন ভয়েস দিচ্ছি বন্ধুরা। তো ভীষণ একটা ইন্টারেস্টিং গেম, তোমরা এর আগে আমার ভ্লগে দেখেছো। আজকে আবার দেখো, বড় একটা দয়াকলার গাছ পুঁতেছে, এই দেখো। আর উপরে ওই দেখো হাঁড়ি দেখতে পাচ্ছ, এখন তো রাত। তো হাঁড়িটার পাশে একটা দেশি মুরগিটা মিনিমাম 2 কেজি 700 না প্রায় 3 কেজি ওজনের আর কি। তো বেশ বড়। তো ওই মুরগিটা কিনে নিয়ে এসেছে, আর এক হাঁড়ি মিষ্টি উপরে বাঁধিয়েছে। যে উপরে উঠে নিয়ে আসতে পারবে তার সেই মুরগি আর মিষ্টি হাঁড়ি বন্ধুরা। তো কলা গাছটাকে কেমন করে পুঁতেছে, পুঁতে আবার মোটা দড়ি দিয়ে টানা দিয়েছে, দেখেছো? ওই দেখো, একদম বট গাছের ডালে তো টানা দিয়েছে দুপাশে দুটো, ওদিকে মাটিতে একটা খুঁটো পুঁতে দিয়েছে, যদি মানে গাছটা কাত হয়ে যাতে পড়ে না যায়। তো বুদ্ধি আছে বলো, বাচ্চা হলে ওদের যথেষ্ট বুদ্ধি। দেখো, ওই বুদ্ধিটা যদি আমার বাবা একটু পড়াশোনায় খাটাতো বন্ধুরা, তাহলে আমার বাবাই আরও জুয়েল হয়ে যেতে পারতো, জানো? পড়াশোনায় প্রচুর ফাঁকি দেয় গো। তো যাই হোক, তো আমি অনেক আগের থেকে ভাবছি এখানে আসবো আসবো, তো আসা আর হচ্ছিল না। তো এখন তো চলে আসলাম, তো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। ভীষণ ইন্টারেস্টিং। আর এখানের কলা গাছটা দয়াকলা গাছ কেন জানো? সব থেকে বেশি বড় হয় হচ্ছে দয়াকলা গাছ, ওই জন্য দয়াকলা গাছ পুঁতেছে। তো দয়াকলা গাছ কোনগুলো? যেগুলো ওই যে যে কলাগুলো আমরা আমরা তরকারি করে খাই আর কি, অনেক শীট বুঝাই থাকে ওর ভিতরে আর কি। তো সেই কলাগুলোকেই বলে আর কি দয়া কলা। তো দেখো, এত হাসি পাচ্ছে। কলা গাছ কিন্তু নর্মাল কলা গাছ না, মানে যে শুধু শুধু কলা গাছ এরকম হবে এরকম না। কলা গাছে কি দিয়েছে জানো? কলা গাছে ভরিয়ে দিয়েছে গিরিশ বন্ধুরা। আমাদের রাস্তায় উঠেই তো গ্যারেজ, তো গ্যারেজটা যদিও আমাদের দোকান, কিন্তু আমরা তো ভাড়া দিয়েছি। তো সেই গ্যারেজ ভাইয়ের দোকান থেকে গিরিশ নিয়ে এসে বাচ্চারা, এই দেখো, এই যে পুজো কমিটিরা দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে হচ্ছে পুজো কমিটি। দেখো, এই যে ঋত্বিক, সঞ্জু, শুভ, বাবাই, মানে সব পেপসি বাটকারা, এইসব হচ্ছে পুজো কমিটি। ওই দেখো, তো গিরিশ মাখিয়ে নিজেরাই পুজো কমিটিরা আগে গাছে উঠছে, দেখো। বন্ধুরা, কি ইন্টারেস্টিং গেম দেখো। ও হো, উঠতেই পারছে না, উঠতেই পারছে না। দেখো, ধরে ঠেলে দিচ্ছে তাও উঠতে পারছে না, এত পরিমাণে গিরিশ লাগিয়েছে। তো অনেকে শ্যাম্পু লাগায়, সর্ষের তেল লাগায়, এরা গিরিশ লাগিয়েছে। তো গিরিশ লাগিয়ে আগে পুজো কমিটি চেষ্টা করছে যে যদি আমরা উঠতে পারি আর মুরগিটা আনতে পারি, তাহলে এই মুরগিটা কেটে রাত্রেবেলা মহা ধুমধামে পিকনিক হবে বন্ধুরা। তো দেখো, এই গাছে ওটা কি চারটেখানি ব্যাপার বলো। এখন আবার কি মাখাচ্ছে দেখেছো? ওটা বিট্টু ভাই। বিট্টু ভাই মানে আমার হচ্ছে নাতি, আমার ননদের নাতি, তার মানে আমারও নাতি। তো ওই বিট্টু ভাই যে মাথায় মাথায় মাফলার আর কি, বিট্টু ভাই শ্যাম্পুর পাতা ছিঁড়ে শ্যাম্পু মাখাচ্ছে এখন। ওই দেখো, কে উঠবে কে উঠবে। ও, একটা মুরগি, এই দেখো, শুভ ভাইকে ঠেলে দিচ্ছে, চলে গেল চলে গেল, মুরগির কাছে চলে গেল। উ হলো না, কাছে গিয়েও হলো না, যদিও সবাই ঠেলে ঠেলে তুলে দিয়েছে, তবুও হলো না বন্ধুরা। গাছটা তোমরা দেখেই বুঝতে পারছো, যথেষ্ট বড়, যথেষ্ট বড়। ওরে বাবা রে! তো কোন মাইকালাল উঠবে রে সেই মুরগি আনতে, ঠেলে দিচ্ছে, তাও হচ্ছে না। শুভ একটু বাচ্চা আছে তো, ও পুজো কমিটির একজন, ওই জন্য ওকে ঠেলে দিচ্ছে। তো পুজো কমিটিরা হার মেনে গেছে, আর পাচ্ছে না, সব এনার্জি লস। আর এদিকে দেখো, আমার মিষ্টি মা, লক্ষ্মী, মন্দিরা, বাবাই, তারপরে রাজদীপ, সৌরভ, মানে সবাই দাঁড়িয়েছে। ওই যে আমার দেওর বসে আছে চেয়ারে। তো যাই হোক, পুজো কমিটির সবাই হাল ছেড়ে দিয়েছে বন্ধুরা। গ্রীষ তো সবার গায়ে মাখিয়ে কি অবস্থা, জামা প্যান্ট আর পরা যাবে না, ওগুলো বাদ দিয়ে জামা কাপড় হয়ে গেছে আর কি। তারপর তো শ্যাম্পু মাখানো আছে। উমা, শুধু শ্যাম্পুতে ক্ষান্ত হয়নি বন্ধুরা, গিরিশ লাগিয়েছে, শ্যাম্পু লাগিয়েছে। দেখো, ওই যে ঋত্বিকের জামাটা দেখতে পাচ্ছ, যত গ্রিস সব ও জামায় লাগানো, দেখো।
আর তো যাই হোক, শেষে সর্ষের তেলও দিয়েছে গাছে বন্ধুরা। তো কে উঠবে বলতে পারো এই গাছে বন্ধুরা? তো আমরা তো ভীষণ হাসছিলাম আর ভীষণ মজা করছিলাম, বাচ্চারা পুজো করেছে তাও এত মজা করে। তো যাই হোক, এখন আমার ননদের ছেলে, এই দেখো ভোলে বাপ, এই যে ব্লু ব্লু চেক চেক জামাটা আর কি, এটা হচ্ছে ভোলে বাপ। ভোলে বাপ মানে ওর অ্যাকচুয়ালি নাম হচ্ছে ভোলা, তো আমি ভোলে বাপ বলি আর কি, যেহেতু ননদের ছেলে তার মানে আমারও ছেলে, তো সেই হিসাবে ভোলে বাপ বলি। তো ওই ভোলে বাপ বলছে আমি উঠবো, তো ও উঠার জন্য রেডি, কিন্তু ওই দেখো বাবাই আবার কী করছে, সর্ষের তেল ঢেলে দিচ্ছে দেখো। তো আমার ওই ননদের ছেলে অনেকটা লম্বা জানো, বাবা আমার বাবাই তো 6 ফুট 1 ইঞ্চি হয়েছে, আমার বাবাই থেকেও লম্বা, তাহলে বুঝতে পারছো অনেকটা লম্বা, মনে হয় 7 ফুট হয়ে যাবে। তো যাই হোক, সেই ভোলে বাপ এমনি দেখো ফিগারটা মোটামুটি একেবারে রোগানা, ভোলে বাপ এই গাছে উঠবে, কি করে উঠবে, ওর কিন্তু উঠার খুব ইচ্ছাই। দেখো সর্ষের তেল দিয়ে পুজো কমিটিরা আবার ট্রাই করছে, দেখো আদার্স কাউকে উঠতে দিচ্ছে না আগে, যদি কেউ উঠে মুরগিটাকে হরণ করে নিয়ে যায় তাহলে তো ওরা আর মুরগিটা পাবে না। অ্যাকচুয়ালি পুজো কমিটির ইচ্ছা ছিল আমরাই মুরগিটা নিয়ে পিকনিক খাবো, সেটা তো তোমাদের বললাম না কিন্তু সেটা আর হলো না। দেখো হেই হেই শুভকে ঠেলে তুলে দিচ্ছিল, শুভ কিছুতেই পারলো না, ওটা হচ্ছে শুভ, ওই দেখো চলে গেছে চলে গেছে, শুভ প্রায় চলে গেছে, ও চলে আসলো নিচে, যা। তো এই যে হচ্ছে আমাদের ভোলে বাপ রেডি হয়ে যাচ্ছে, দেখো জামাটা খুলে নিল, জামাটা খুলবে, খুলে তারপরে এই গাছে উঠবে বন্ধুরা, তোমরা দেখো। আর শেষে কি জানো, চেষ্টা করতে করতে সবাই চেষ্টা করেছিল, কিন্তু এত ইন্টারেস্টিং গেম, সবাই শুধু হাসি আর মজা হয়েছে, কেউই কাজের কাজ করতে পারেনি বন্ধুরা, তুলতেই পারিনি। এই দেখো ভোলে বাপ রেডি হয়ে গেছে, ইনার পরা ছিল, ইনারের প্যান্ট পরা ছিল, তো ইনার আর ইনারের প্যান্ট ট্যান্ট খুলে এখন এই যে ফুলাতে একটা নর্মাল গেঞ্জি পরেছে, আর পেন্টুল ওই প্যান্ট দেখতে পাচ্ছ, প্যান্ট হচ্ছে আমার হাজব্যান্ড মশাইয়ের প্যান্ট। তো আমার হাজব্যান্ড মশাই এরকম প্যান্ট জামা গাদা গাদা আমাদের বাড়ি থাকে, যারা চায় কাজবাজ করার জন্য নিয়ে যায় আমাদের বাড়ির থেকে, খেতে টেতে কাজ করার জন্য না বেশ সুবিধা হয় এই জামাগুলো। তো আমাদের বাড়ি এই জামা অনেক থাকে। তো ভোলে বাপ ইনারের প্যান্ট পরা ছিল, তাই ও প্যান্ট পরে তো উঠা যাবে না, লাইলনের প্যান্ট এমনি কেমন কেমন হয় না, দেখো না ইনারের মানে সোয়েটার ইনারগুলো আর কি। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ড মশাই একটা প্যান্ট পরে নিল, এই প্যান্ট আবার আমার দেওর পরে কাজ টাজ করে আর কি, তো সেই প্যান্টটি এই যে ভোলে বাপ পরলো। তো ভোলে বাপ দেখো কত লম্বা, এটা হচ্ছে তপন কাকা ভোলে বাপকে ঠেলে দিচ্ছে, দেখো এমনিতে অতটা লম্বা হাইটের ছেলে, তার উপরে ফিগারটা একেবারে পাতলা না, দেখো ও কি কোনোদিন পারে বন্ধুরা উঠতে তবু মজা, এটা একটা গেম বলো, ভীষণ ইন্টারেস্টিং গেম। আমাদের গ্রামে একজন আছে, একটা মামা আছে কার্তিক বলে নাম, এইরকম গেম যদি হয় তো একমাত্র সেই কার্তিক মামা ছাড়া কেউ এই কলা গাছে উঠতে পারে না বন্ধুরা। তো সেই কার্তিক মামাটা অসুস্থ, উনি বাড়ি নেই, উনি বাড়ি থাকলে এই প্রাইজটা উনিই নিত, উনি ছাড়া এই প্রাইজটা কেউ পাবে না। তো ভোলে বাপ তো অনেক চেষ্টা করেছে, বাঁদরের মতন ঝুলে রয়েছে, ওই দেখো নেমে পড়লো, এখন হাতে একটু ধুলো মাখিয়ে নিচ্ছে, দেখো হুই উঠেই পড়বে মনে হচ্ছে একেবারে, একটু পাটা চুলকে দিচ্ছে, অনেক ঠাকুরের নাম টাম করে মনে হয় উঠবে, ওই দেখো। তো ভোলে বাপ অনেকবার ট্রাই করেছিল, অনেকবার ও আবার উঠবে, দেখো রাস্তা দিয়ে, আমরা তো রাস্তার পাশে খেলাটা হচ্ছে না, রাস্তা দিয়ে যারা যাচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছে আর মজাটা উপভোগ করছে বন্ধুরা দেখো ভোলে বাপ কীভাবে উঠবে কিছুতেই বুঝতে পারছে না, কিন্তু মনে বড় ইচ্ছা আমি উঠবো। তো সবাই যুক্তি ফুক্তি দিল, ওই দেখো ভোলে বাপ ফেল, এখন উঠে যাচ্ছে সাগর, এটা হচ্ছে সাগর, দেখো এটা হচ্ছে আমার দেওর হয়, পাড়া প্রতিবেশী দেওর আর কি। তো যাই হোক, পাড়া প্রতিবেশী দেওর না, ওরা আমাদের আত্মীয় হয় আর কি। তো আমাদের এক পাড়ায় তো সাগর ভাই উঠে যাচ্ছে, দেখো দেখো উঠে গেল হুই 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 যারা উঠবে তারা বাড়ির থেকে জামা কাপড় পরে এসেছে বন্ধুরা, একেবারে এটে গুটে হই হই হই, ওরে বাবা রে, আপ্রাণ চেষ্টা করছে, পারলো না, যা হ্যাঁ ভোলে বাপ আবার শুরু করেছে, বাদনের মতো লাফ দিল একটা গাছে, কিন্তু ভোলে বাপ কোনোদিন হতে পারবে না বন্ধুরা, কারণ অতটা লম্বা হাইটের, আর ফিগারটা তো তোমাদের বললামই মোটামুটি, ওই দেখো এক লাফে অনেকটা উঠে গেছে, হই হবে মনে হচ্ছে, হয়ে যাবে এবার ভোলে বাপ,
হয়েই যাবে হয়ে যাবে হয়েই যাবে কিন্তু হলো না। ওই দেখো দম ওখানেই শেষ, এখানেই বাদনের মতন লিফটে রয়েছে, দেখো এখন উঠছে। এটা হচ্ছে রাকেশ, আমার বাবাইয়ের ক্লাস ফ্রেন্ড আর কি। হইয়া ওই বাপরে, এক লাফে উঠে গেলো কতটা দূর দেখো। তো একে নিয়ে আমরা সবাই একটু আশা করেছিলাম, এও পুজো কমিটির একজন আর কি। তো ও তো হলো না, যা হলোই না হলোই না। সবাই আমরা খুব মজা করছিলাম, এই দেখো অনেকটা পরে ভোলে বাপ প্রায় উঠেই গেছিলো, সবাই ঠেলে ঠুলে তুলে দিচ্ছে। মানে ভোলে বাপ অনেকবার চেষ্টা করেছে, উই হুই 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 উই যা। এই দেখো আবার সে রাকেশ ট্রাই করেছিল, আমি মাঝে মাঝে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা। তো এই দেখো এটা হচ্ছে অরিন্দম ভাই, এটা হচ্ছে আমাদের গ্রামের আমার একটা ঠাকুরপো মানে দেও, দেখো অনেক চেষ্টা করেছিল। ওরে বাবা, এ তো এই কলা গাছে উঠে এত চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে একেবারে। তো ওই কলা গাছ থেকে নেমে বন্ধুরা ওর ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। শরীর খারাপ বলতে ওর মাথা টাথা ঘুরে বমি টমি করে কেমন হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এই দেখো আরেকটা দাদা উঠে যাচ্ছে সবাই ঠেলে তুলে দিচ্ছে, কিন্তু ঠেলে যে পর্যন্ত তুলে দিচ্ছে সেই পর্যন্ত গিয়েই আটকে থাকছে, আর ওপাশে কেউ যেতে পারছে না। তবে এই দাদাটা একটু পারতো বোধ হয় চেষ্টা করলে, কিন্তু পারলো না। এই দাদাটা হচ্ছে যাচ্ছিল এখান দিয়ে, রাস্তাতে যেতে যেতে, আমাদের পাশের পাড়ায় বাড়ি আর কি, রাস্তাতে যেতে যেতে এখানে দাঁড়িয়ে খেলাটা দেখে এত মজা লেগে গেছে, বলছে আমিও একটু উঠবো দেখি। আর এত ফানি গান শুনে যে কি সুন্দর ড্যান্স করছিল জানো না, ওনার ড্যান্স দেখে আমাদের এখানে সব ছেলেগুলো একটু ড্যান্স করে নিল। তো দেখো সবাই কিন্তু সত্যি অনেক চেষ্টা করছে বন্ধুরা। তো এত সুন্দর গেম দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আমরা কিন্তু ভীষণ মজা করেছি, শেষমেশ গাছে কেউ উঠতে পারলো না। এই দেখো বন্ধুরা সেই মুরগিটাকে নিয়ে এসেছে, মুরগি না অ্যাকচুয়ালি এটা মোরগ বন্ধুরা। তো এখানে শেষ করছি, জয় রাধে 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 বন্ধুরা।